সময়ত উপস্থিতি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কুল আউযু বিরাব্বিন নাস, এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তোলেন সবাই। মাশাআল্লাহ, তার মানে আমাদের সবার মুখস্থ আছে। হাত নামায়েন না, হাত উঠায় রাখেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই 3 সূরার সারমর্ম, এর মর্যাদা, এর ফজিলত, এর নির্দেশ, এর বার্তা, এটা আমাদের সবাইকে গ্রহণ করার, অনুধাবন করার, উপলব্ধি করার, মেনে চলার তৌফিক দান করুন। এবার হাত নামান। সময়ত ভাইরা আমার, কোরআনে কারীমের এই শেষের 3টা সূরা এমন 3টা সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনে সবচাইতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের, সেই সূরাগুলো হলো এই 3টা সূরা। এই 3টা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয়, অন্য কোন সূরা, এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই। তাহলে এই 3টা সূরার মর্যাদা, এর কি মর্তবা, এর কি বৈশিষ্ট্য, এর কি মাহাত্ম্য আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই। এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত 24 ঘন্টার ভেতরে কোরআনে কারীমের এই শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি নিজে পাঠ করতেন, এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া, আর কোন সূরা, আর কোন আয়াত, আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই। এখান থেকে এই 3টার সূরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ, যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন? সময়ত ভাইরা আমার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় তিনি 3 সময় এই সূরাগুলো পাঠ করতেন। একটা হলো সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল পড়তেন। এটাকে সংক্ষেপে বলা হয় 3 কুল। যেহেতু 3 সূরার শুরুতে কুল শব্দটা আছে, এজন্য সংক্ষেপে বলা হয় 3 কুল। এই 3 কুল ইখলাস, ফালাক, নাস, এই শেষে 3টা সূরা কোরআনের, এই 3টা সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন। একটা টাইম পাইলাম, কোন টাইমে পড়তেন? সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন। তাহলে 2টা টাইম পাইলাম। আরেকটা টাইম হলো 5 ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন। তাহলে কয় টাইম হলো? 3 টাইম। 3 কুল পড়তে হয় প্রতিদিন, রাত পুরা 24 ঘন্টার মধ্যে কয় টাইম? 3 কুল 3 সময়ে পড়তে হয়। সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা 3 বার করে। 3 বার পড়লে কি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, যদি কেউ সকালে 3 কুল 3 বার করে পাঠ করে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার যদি কেউ পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে চলে যায়। যত প্রকার অনিষ্ট আছে, ক্ষতি আছে, দৃশ্যমান ক্ষতি, অদৃশ্যমান ক্ষতি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে 3 বার পাঠ করে। একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, মাগরিবের আগে বা পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই 3 কুল 3 বার পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় প্রবেশ করে যায়। একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই 3 কুল পাঠ করতেন একবার। কয়বার? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, আর একবার সূরা নাস। তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায়, কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয়? 3 টাইম। একটা হলো সকাল সন্ধ্যায়, আরেকটা হলো রাতে শোয়ার আগে, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ফজরের পরে, আবার যোহরের পরে, আবার আসরের পরে, আবার মাগরিবের পরে, আবার এশারের পরে। তাহলে দিন এবং রাত 24 ঘন্টায় এই 3 কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এত বেশি জায়গায়, এত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই। এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ। ভাইরা আমার, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে 3 সময় এই সূরাগুলো মোট কতবার পাঠ করা হয়? আসুন আমরা হিসাব করি। সকাল, সন্ধ্যা এবং রাতে 3 বার করে যদি পাঠ করা হয়, তাহলে কয়বার হলো? 9 বার করে। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, রাতে 3 বার, তাহলে মোট কয়বার হলো? 9 বার। আর 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, কয়বার হলো? 9 আর 5 কত? 14। সূরা ইখলাস দিনে কয়বার পড়তে হয়? কমপক্ষে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা ফালাক দিনে 14 বার পাঠ করা সুন্নাহ। সূরা নাস দিনে 14 বার পাঠ করা, এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি, অনেকে হয়তো আগে থেকে জানি। আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যা পড়লে সারা রাত, রাতে শোয়ার সময় পড়লে, বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তা এসে চলে আসে। আল্লাহ তার হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন, দায়িত্বশীল হয়ে যান, সবকিছু থেকে যথেষ্ট, সবকিছু থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন। এই বিশ্বাস, এই ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই? তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করবো তো ইনশাআল্লাহ। এই 3 কুল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এই 3 কুল সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, পড়ে 2 হাতকে এরকম কোষ করবেন, এভাবে কোষ করবেন, কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন, নিজের কোষের ভিতরে 3 বার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন। যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয়, শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয়, সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন, মুছবেন হাত দিয়ে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, দুধের শিশু, 2 বছর 4 বছর 6 বছর, যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই, সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোনো লোকজন তারা পড়ে 3 বার ফু দিবেন। আবার 3 বার পড়ে নিজের ছেলে মেয়ের সবার শরীরে ফু দিয়েন না, প্রত্যেকের জন্য 3 বার, আপনারটা আপনি করবেন, বাচ্চাকে করে দিবেন। এই আমলগুলো আল্লাহ তাআলা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে, আপনাদের উৎসাহের জন্য বলি, সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে, বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না, প্রতিদিন করি আলহামদুলিল্লাহ। আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি। আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করছেন আজ থেকে 3 কুল এই 3 টাইম জীবনে কখনো ছাড়বেন না? একটু দাঁড়ায় হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন। সবাই নিয়ত করছেন তো? আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান। ভাইরা আমার, তাহলে 3 কুলের আমলটা করবো তো ইনশাআল্লাহ? 3 কুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে, এই 3 কুলের ফজিলত এবং মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে, কিন্তু আমি শুধুমাত্র এইটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য। আমরা এটাকে আমল করব। আমাদের সারাদিনে সারা রাতে কত রকমের বিপদ আপদের ভয় থাকে, আশঙ্কা থাকে। আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে, আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয়, এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা SMS করে রাখবা। ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব, জেলা পর্যায়ে হলে SP সাহেব, DC সাহেবের সাথে আপনার খুব হটলিং, খুব ভালো সম্পর্ক, তিনি আপনাকে ভালো জানেন, আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু SMS করবা। আপনি SMS করেছেন, তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো, আমি দেখতেছি, অসুবিধা নেই। ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে, কেউ আপনার ক্ষতি করতে চাইলে, কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে? কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন, তারা আপনার সাথে আছেন, তদারকি করছেন, আপনি নির্ভয় ফিল করবেন। প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই, সবকিছু আছে। তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ, তারা চেষ্টা করবেন, এটা ঠিক। এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয়, তো আরশে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে মানুষের জীবন, যার হাতে মানুষের মৃত্যু, যার হাতে মানুষের সকল লাভ, সকল ক্ষতি, সকল কল্যাণ, সকল অকল্যাণ, সেই আরশের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা, রাতে শোয়ার সময় এই 3 কুলের আমল যদি তুমি করো, তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সবকিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না। আল্লাহর কথার প্রতি যদি ইয়াকিন থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি, তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ, আমার পর্দা আলের মা বোনরা যারা শুনছেন, আমরা যারা শুনছি, আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 কুল 3 টাইমে, দিনে মোট 14 বার এটা আমরা পড়বো। এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো, এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার, আছে না নাই? এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন? আমরা তো সবাই এ রোগের রোগী, কিভাবে পড়ি আমরা বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যদি এখন মেজো ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো রাখবে, ভালো করছেন ভাই, কি করছেন, আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো, উনি বলবে লোকটা কি মাথা কোনো সমস্যা হলো কিনা। কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো, এমনকি ওনার প্রশংসা, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা। তো আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ, উনি এটা করে, উনি সেটা করে, আমি তাড়াহুড়া করে বলবো যে কি ব্যাপার ভাই, আপনার কেউ দৌড়ায় নাকি? তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন, তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা, তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না। মহব্বতের সাথে পড়বেন, অর্থ বুঝে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোয়ালিটি মেনটেন করবেন। দেখেন আমাদের মুসলমানদের, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি, আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না। আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে,
যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে। অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসূল দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করুক, আমালান আই আমালে, যে কোনো কাজ করুক, সেটা দুনিয়ার কাজ হোক, সেটা আখিরাতের কাজ হোক, সুদৃঢ়ভাবে করবে, সুন্দরভাবে করবে, উত্তম রূপে করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আজকাল আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি। ভাইরা আমার, এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না, বরং 3 কুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহব্বতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবেন, আমিন।